যে একবার চলে যায় একবার চলে যাই দাদা, আমরা জানি সে দ্বিতীয়বার আসে না হয়তো, কিন্তু তুমি এত চেষ্টা করবে তাও। আমাদের লিগ্যাল ওয়াইফ, তাকে যেরকম জায়গা দিই, তাকে যেরকম সম্মান দিই, তোকেও কোনো অংশে ছোট করি না। তোমরা যারা জানো না, আরে ভাই সোজা ব্যাপার, আমাদের দাদা গৌরব ঠেপাদার নিজের এক্সকেও মানে গাছেরটাও ঠিক রাখছে আর তলারটাও ভালোভাবে গুড়োচ্ছে, পরিষ্কার কথা যেটা। তো এখন পুরো ঘটনাটা জানতে হলে একটু গভীরে ঢুকে বুঝতে হবে। চলুন একটু গভীরে ঢুকে বোঝা যাক। আমি ইউটিউব করতে যাইনি, বান্ধবের মাঝে গৌরব ঠেপাদার দাদা, তো এখানে তার এক্স নিজের সোশ্যাল মিডিয়ায় তার পরিচিতিটা করতে পারেনি, তাই হয়তো তাকে ছেড়ে দিয়েছে। আরে এটাই হবে, তার জন্যই তাকে ছেড়ে দিয়েছে। চলো একটু গভীরে ঢুকে বোঝা। চলুন একটু গভীরে ঢুকে বোঝা যাক। অন্তরা, ভালোবাসা শব্দটা ঠিক কিসমিসের মতো। গৌরব ঠেপাদার দা বলছি, আজকের এই কিসমিসের পায়েস বানাবো, চলো। This video is made for entertainment purposes only. No disrespect to anyone. কি বন্ধু, কি খবর, কেমন আছো? হ্যাঁ, আমি একদম ফাইন আছি। বলছি দাদা, এই তো তোমাকে নিয়েই কথা বলছিলাম, তুমি মানুষকে কেরম মোটিভেশনাল দিয়ে চুতিয়া বানাচ্ছ। আর গাইস, আর একটা কথা, তোমরা ভাবছো যে এত বড় একটা ইনফ্লুয়েন্সার হট করে এরকম ভুল ভাল মেসেজগুলো করলো কিভাবে। তো সেদিন রবিবার রাতে দাদা, তুমি বলবে না আমি বলবো, ঠিক ফ্রি ব্যান্ডের মদটা খেয়েছিলে, ইম্পর্টেন্ট একটা টপিক কভার করব। কিন্তু এক্সকে ভালোবেসে এই ভালো ভালো ফুলচন্দন কথাগুলো মেরেছিল, কিন্তু এক্স নিতে পারিনি, ওটা এক্সপ্লোর করে দিয়েছে আমাদের সোশ্যাল মিডিয়ায়। বেসিক্যালি দাদার ভিডিও দেখতাম আর ভাবতাম যে না, দাদার ভিডিও দেখে এক্সকে ভোলা যাবে, কিন্তু না, এ তলায় তলায় দাদাই তো এক্সের। টপিকটা হলো আত্মসম্মান বোধ। তোকে না পেয়ে অ্যাকচুয়ালি তোর সাথে আমার ভালোবাসাটা অমর হয়ে গেছে। আত্মসম্মান, ওসবে যাস না, এখন বরের সাথে বা আমার সাথে করবি। আত্মসম্মান বোধ। আমি অনেক কিছু সহ্য করেছি, আমি কোনোদিন কাউকে কিচ্ছু বলিনি। তো দিদি, আজকের আর এই সুযোগটাকে হাতছাড়া করো না, পুরো সবটা খুলে বলো আমাদের, গৌরব কতটা ঠেপাদার সবাইকে জানাও। তোমাদের জীবনে 10টা বয়ফ্রেন্ড ছিল না? আমাদের গৌরব ঠেপাদার বউ প্রিয়াঙ্কা, আমাদেরও 10টা 5টা থাকলেও এক্স হয়ে গেলে তাকে বলি না ওর সাথে বা আমার সাথে করবি। একবার চলে যায় সে আর কখনো ফিরে আসে সে একবার চলে যায়, সে তো ফিরে আসে না। দাদা, তুমি এটা জেনেও আমাদের জানিও, তুমি কেন তাকে চাচ্ছ। পরিষ্কার বলতে চাচ্ছি এটা, যে আমার বউকেও যতটা ভালোবাসা দিই, আমার যে লিগ্যাল ওয়াইফ, তাকে যেরকম জায়গা দিই, তাকে যেরকম সম্মান দিই, তোকেও কোনো অংশে ছোট করি। প্রিয়াঙ্কাকে সেদিন বলছিলাম, অন্তরাই আমার প্রথম বউ, প্রথম প্রেম। আমি একটু লাইভে এলাম। একটু লাইভে এলে বলছি, এইসব সত্যি কথা বলো তো, এই যে SMS গুলো তুমি কি জানতে? তোর সাথে আমি সব সময় অসভ্যতা করতে পারি। ওকে বলা যায় গেছে 5তলা বাড়িতে তুই ওটার ক্ষমতা রাখিস না, তুই 10তলা বাড়িতে আমি স্বপ্ন দেখি। আমি অনেক কিছু সহ্য করেছি, আমি কোনোদিন কাউকে কিচ্ছু বলিনি। সত্যি কথা বলতে দিদিকে দেখে সত্যি একটু কষ্ট হচ্ছে। বলছি দিদি, আজ তুমি গৌরব ঠেপাদারের প্রেত কথাটা শোনাও। এতদিন আমাদের গৌরবদা আমাদেরকে প্রেত কথা শোনাতো, আজ তারই এক্স তার প্রেত কথাকে করছিস। বলিনি তার গোটা জার্নিতে আমি অন্তত থাকবো, কারণ আমি সাপোর্ট করেছি। তোরা দিদি, তুমি এগুলো কিন্তু গৌরবদা একদম ফেলেনি, তোমার খোঁজ কিন্তু গৌরবদা রেখেছে, এটা মানতে হবে। আমার প্রাক্তন যে রয়েছে সেও খোঁজ রাখেন। এত বদনাম করিয়ে করছিসটা কি? জীবনে কিছু গৌরবদা জীবনে কিছু করুক বা না করুক, সোশ্যাল মিডিয়ায় নিজের জায়গা বানাক বা না বানাক, আজ কিন্তু তোমার ধুতিটা পুরো খুলে দিচ্ছে গো। হে রাহুল, হোয়াটসঅ্যাপ। হ্যাঁ সিনেমাদা, একদম ঠিক আছে। বলছি দাদা, একটু পরে কথা বলছি, গৌরব ঠেপাদারকে একটু ঠুসে দিই। দাদা পরে কথা হবে। সবসময় এরকম ভাবে টর্চার করা হয়েছে মেন্টালি। অ্যাসিস্ট্যান্টের সাথে সে তাজপুর ঘুরে বেড়াচ্ছে। ভাগ্যিস তুমি এই কথাগুলো আমাদের বলছো, নাহলে এত সুন্দর প্রেত কথা আমরা কোনোদিন গৌরবদার মুখেই শুনিনি। তোমার মুখে আজকে এক্সপ্লেন। সেই কথাগুলো
কি বলছো গো, অ্যাসিস্ট্যান্টের সাথেও? এই গৌরব ঠেবাদারটা নয়, মানে আমরা যা ভেবেছিলাম ভাই, আকাশ আর পাতালের তফাৎ ভাই, পাতালের নরকের কীট। খুব কষ্ট যে বলো, শোনা গো আমার। বলছি গৌরব দা, আত্মসম্মান বোধ। আত্মসম্মান বোধ। তোর সাথে আমি সবসময় অসভ্যতা করতে পারি। কেউ একজন খুব একটা দামি কথা বলে গেছিল। কেউ একজন একটু দামি কথা বলে গেছিল। হ্যাঁ ঠিকই, দামি কথাটা আগে তুমি ভালোভাবে বলো না বলো। দাদি আমাদের পুরো দামি কথাগুলো বলছে। হ্যাঁ গৌরব দা, কেউ একজন একটি দামি কথা বলে গিয়েছিল, সেটি ঠিক কি এরম ছিল? এখন বরের সাথে বা আমার সাথে করবি। এখন বরের সাথে বা আমার সাথে করবি তো সম্মান বোধ। আত্মসম্মান বোধ। আচ্ছা, মদ খেলে কি সমস্ত অন্যায় করে ফেলি? মদ খেলেই যে সমস্ত অন্যায় করে ফেলা যায় ঠিক জিনিসটা তেমন নয়। তুমি কোন ব্র্যান্ড খেয়েছো তার উপরে ডিপেন্ড করে। দাদা নিজের মুখে নাই বলুক ব্র্যান্ডের নাম, কিন্তু আমি ঠিক গেস করতে পারি। বলছি দাদা, ব্র্যান্ডটা কি এটাই ছিল? আর এক প্যাক দেবো নাকি? খুব কষ্ট যে বলো, শোনা গো আমার। সেদিন রাতে কি একটা খারাপ মদ খেয়ে ফেললাম। সেদিন রাতে কি একটা খারাপ মদ। পেচানা মুঝে লোক সমাজে তো তুই যোগ্যতাই রাখিস না তোকে রিপ্রেজেন্ট করবে। আমি অনেক বড় বড় জায়গায় যাই, তোকে নিয়ে বেরোতে আমার লজ্জা লাগে। গৌরব ঠেবাদার দাদা, তুমি এমন ভাবেও কাউকে বলাটা আমার মনে হয় উচিত হয়নি। ঠিক আছে, আজ কেউ সোশ্যাল মিডিয়ায় নিজের জায়গা পরিচয় করে নিতে পারলেই যে সে তোমার পাশে মানায়, সেটা তুমি ভাবতে পারো, কিন্তু এমনটা নয়। কোন কাজ করো না গৌরব দা, জীবনে ভালো থাকবে না, সেটা তুমি নিজেই বলেছো। এসব করিস না, জীবনে ভালো থাকবি না। যখন এ আমার থেকে টাকার হেল্প নিয়েছে এভরি টাইম, এভরি মোমেন্ট, এভরি টাইম ও ফোন করে করে টাকা। আচ্ছা, তুমি বলছো অন্তরাদি তোমার কাছ থেকে টাকা ধার করছে, এভরি টাইম এভরি সময় চাই, সে কি বলছে? আমি যদি টাকা নিয়ে থাকি তাহলে সেইগুলোর প্রুফ কেন দিচ্ছে না? একদম অন্তরাদি, তুমি একদম ঠিক দিয়েছো। বলছি দাদা, তোমারগুলো যেরকম বলছে, আর সে নিজের প্রুফ, ভয়েস রেকর্ড, স্ক্রিনশট, নিজে সবকিছু দেখাচ্ছে, তুমি একটা প্রমাণ দেখাও সে টাকা নিয়েছে, আমি মেনে দেবো, অন্তরাদিও মেনে নেবে, সবাই মেনে নেবে। তা তুমি যে গেলে এতই সাধু, এত আত্মসম্মান বোধ। আত্মসম্মান বোধ। পাশে এরম বহু লোক দেখেছি, তারা শুধু অভিযোগই করে গেল। বহু মানুষ দেখেছি তারা শুধু অভিযোগই করে গেল। এটা মিনটা গৌরবকে নিয়ে প্রচুর অভিযোগ আমার কাছে বলছি বৌদি ভালো তো? বলছি এতদিন তো শুধু অভিযোগ এসেছি, আর এখন দেখতে পাচ্ছ কেমন লাগছে। তোমার যেমন বেশিক্ষণ জ্ঞান শুনতে ভাল লাগে না, তেমন অন্য কারোরও বেশিক্ষণ জ্ঞান শুনতে ভাল লাগবে না তোমার থেকে। তো দাদা জ্ঞান তোমারও আর মনে হয় এই ভিডিওটা দেখার পরে মানুষ আর জ্ঞান নেবে না? বলছি একটা কথা, সত্যি কথা বলে যাবে কি? বলছি এক্স তো কম বেশি সবারই আসে, যদি ভুল করে কারোরও বরের সাথে আমার সাথেও করবি, ভুল করে এই SMS গুলো পড়ে ফেলে, তাই আমার যারা দেখছে তাদেরকে জন্য আমি এই কথাটি তোমার বলছি। সেদিন রাতে কোন ব্র্যান্ডের খেয়েছিলে? আমি তো দাদা আন্দাজে বলেছি, তুমি একটুখানি বলে যাবে? তার পাশে কোনো একটা ইনফ্লুয়েন্সারকেই মানায়। এইভাবে প্রথম অপমান শুরু হয়, দিনের পর দিন এই মেয়ে ওই মেয়ে, এই মেয়ে ওই মেয়ে। তুমি যে এই মানুষকে সবাইকে জানালে, এরপর থেকে গৌরব দ্বারা তোমার পাশে মানাবে না। আর গৌরব দা, তোমাকেও বলি হারি, সানডে দিলাম মোনাকে, গৌরব দা, ভালোবাসা শব্দটা ঠিক তোমার একটা পুরানো ভিডিও ছিল, একটু শুনবে নাকি গাইস? শোনো। অন্তরা, ভালোবাসা শব্দটা ঠিক কিসমিসের মতো। অন্তরা, ভালোবাসা শব্দটা ঠিক কিসমিসের মতো। ভালো ছিলাম না তাই ছেড়েছি, এমন নয় যে রেজিস্ট্রি করে ডিভোর্স করেছি, এমন নয় বিয়ে করে আমি মানলাম দাদা, তুমি এমন কি নয় যে রেজিস্ট্রি করে ছেড়েছো, এমন কি নয়। তা বলছি তোমার এইগুলো বলার কি দরকার ছিল? তোকে না পেয়ে অ্যাকচুয়ালি তোর সাথে আমার ভালো। এই ভিডিওটা কে চালালো? সরি গাইস, সরি গাইস। কার লাগলো ভিডিওটা ভালো, যাদের লেগেছে ভিডিওটা ভালো
সোজা কথা শেয়ার করে ফেলো। তোমরা হয়তো দেখতে পাচ্ছ ভিডিওটা শেষের পথে, তাই সবাই কাল্টি মারছো। এত সুন্দর যে এনজয়মেন্টটা দিলাম তার জন্য কতটা কষ্ট হয়েছে জানো। তেমন আমার সাবস্ক্রাইবার নেই, বাস ফলোয়ার্সও নেই, যে আমি পাই না, কিছু পাই না। তাই দেখো ভালো করে দেখলে ভাই ঘেমে গেছি, ঠিক আছে। আর দেখো একটা জামা নিয়ে নিয়েছি, সেখান থেকে নিজের মুখটাকে মুছছি, তোমাদের জন্যই তো করছি। আর তোমরা আমার জন্য শুধু একটুকুনি ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারবে না, জানি তোমরা পারবে, কিন্তু তোমরা করতে চাও না। তো তাড়াতাড়ি আমার ফেসবুকে 10K করে দাও, আর ইউটিউব থেকে যারা দেখছো 1K ভাই 1K করে দাও। তো গাইস টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, বাই।